আমার নাম সোনিয়া। আমার বাবার নাম মান্নান সর্দার। আমার স্বামীর নাম শেখ মোহাম্মদ হানিফ। আমার আগে একটা বিবাহ হয়েছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে স্বামীর সাথে সারাসারি হয়। তারপর আমি তার বাসায় হানিফের বাসায় মহিলাওয়ালা হানিফের বাসায় আমি ভাড়া নেই। ভাড়া নেওয়ার পরে আমার শারীরিক মিলন করার হুমকি দিয়ে আমার নেগেটিভ ছবি, গোসলখানার ছবি আমার উঠানোর পর আমার শারীরিক মিলন করছে, আমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিছে। আমি তার বিচার চাই। এখন সে আমার শারীরিক মানসিক টর্চার করে, আমার জানে মারার হুমকি দেয়। আমি তার বিচার চাই। আমি আপনারা কিভাবে মারার চেষ্টা করছে, কিভাবে মারছিল? প্রথমে আমারে হাত পা বাঁধে, মুখের মধ্যে উড়না বাঁধে, শরীরের কাপড় খুইলা এসিজের পাইপ দিয়ে পিটাইছে। আমারে একটু পানি চাইলে পারে পানি দেয় নাই। আমার গলার মধ্যে পাড়া দিয়ে আর কি আমার শরীরে থেকে কাপড়টা সরায় আমারে যে এসিজের পাইপের পাড়ে দিছে, সে দাগটা আমার শরীরে আছে। আমি তার বিচার চাই। আমার ময়লার ট্যাঙ্কির মধ্যে ফালাই দিয়ে কোমরের মধ্যে দড়ি রেখে মারার হুমকি দিছে। যদি মুখ খুলি তাহলে আমার নেগেটিভ ভিডিও ছাইরা দিবে। এখন আমি তার বিচার চাই। এখন যারই কাছে যাই তাদের কথা বিশ্বাস করে না। আমি কি বলবো তার মায়ের অত্যাচারের সহ্য না করতে পারে আমি বিষ খাইছিলাম। একবার নয়, দুইবার বিষ খাইছিলাম। মৃত্যুর দরজার থেকে ফিরাইছিলাম, তবু তাও আমার কোনো লাভ পাইতেছি না। এখন আমি তার বিচার চাই। আমার অনুরোধ, আমি তার বিচার চাই। আর যদি আমার তার নিয়ে যদি সংসার করে খাইতে হয়, আমি আর 5টা মেয়ে যেমন সংসার করে খাই, আমি তার মতন আমি সংসার করে খাইতে চাই। আমি আর 5টা মেয়ে যেমন খাই, আমি তার মতন আমি বাঁচতে চাই। আর 5টা মেয়ে যেমন বাঁচতে পারে, আমি তার মতন আমি বাঁচতে চাই। আপনারা যেই আছে আমার সাহায্য করে। আমি আজাবের থেকে আমি বাঁচতে চাই। আমি এতটা রিক্সের মধ্যে সংসার করতে পারতেছি না। বাপ মায়ের হাত ধরতে সে আমার একটা নীতি দিছে যে তোর বাপ মায়ের সাথে সম্পর্ক রাখবি না। তোর বাপ মায়ের সাথে যদি সম্পর্ক রাখোস তাহলে আমার সাথে করে খাইতে পারবি না। আর আমার সাথে যদি না করে খাইতে পারোস তাহলে আমি তোর নেগেটিভ ভিডিও আমি ভাইরাল করে দেবো। নেকেড ভিডিও মানে উলঙ্গ ভিডিও? হ্যাঁ। তো এই ভিডিও কিভাবে করলো? এই ভিডিও মানে গোসলখানায় গোসল করে, সর্বফার্স্টে গোসলখানায় গোসল করতে গেছি, ওই ভিডিওটা করছে। 3 সেট গোসলখানা, ছোটো গোসলখানা, আমি জানি না, সেই গোসলখানায় ভিডিওটা করছে। তারপর তুমি কি গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করছিলা? না, মানে আমার পণ্যে মানে একটা কাপড়ই ছিল, ঠিক আছে, একটা কাপড়ই ছিল, তাছাড়া কোনো কাপড় ছিল না। আচ্ছা, মানে বুকে কাপড় ছিল না? এই ভিডিওটা করে কি তারপরে আপনাকে রেপ করছে? হ্যাঁ, ভিডিওটা করার পরে আমার রেপ করছে এবং বাঁচার জন্য সে বিয়ে করছে পরে। তারপরে সে আমার রেপ করার পরে আমি বলছি যে আমি চলে যাব, রুম সাইডে দিয়ে চলে আসতে চাই। সে আমার বলতেছে যে আমার বিয়েও করো, বিয়ে যদি না করো এগুলো আমি সাইডে দেবো, এগুলো ভাইরাল করে দেবো। আমি পুলিশের কাছে গেছিলাম। পুলিশের কাছে যাওয়ার পর হ্যাঁ মোবাইলটা মানে ভাঙে ফেলানো হয়েছে, মোবাইলটা ভাঙে ফেলানো হয়েছে। তারপরে যে জিমেল আইডির মধ্যে যে তার ছবি আবার হলে যে ছবিগুলো বের হয়, 2টা মোবাইল ভাঙে ফেলানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পুলিশের কাছে গেছিলেন, পুলিশ অফিসারের নাম আমি জানি না, মানে অভিযোগ করছি। তারা বলছে যে কোর্টে যাও, কিন্তু আমি কোর্টে গেলে পরে বিভিন্ন রকমের দালাল আর কি পরে। আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নাই যে আমি যে কোর্টটা আমি মামলাটা চালাবো। আমরা খুব গরিব, টাকার অভাবে আপনি বিচার পান নাই আর কি, মামলা করতে পারেন নাই, তাই তো? না। এখন আপনার যদি এ ব্যাপারে কি আপনি কোনো মামলা করবেন, বিচার চান? আমি তার বিচার চাই। মামলা করবেন? এখন যদি মামলা যদি করে, যদি নেগেটিভ ভিডিও থেকে যদি আমি বাঁচতে পারি, তাহলে আমি মামলা করব।
মানে এই নেগেটিভ মানে এই যে নেগেট ভিডিও এটা উদ্ধারের জন্য আপনি মামলা করবেন, হ্যাঁ এটার থেকে আপনি বাঁচতে চান। হ্যাঁ, আমি এটার থেকে বাঁচতে চাই, শারীরিক মানসিকভাবে থেকে আমি বাঁচতে চাই। পরে তো আপনি পিছপা হবেন না। না, আমি পিছপা হব না, আমি বাঁচতে চাই। আমি এর থেকে বাঁচার জন্য আমি 20 পর্যন্ত খাইছিলাম। আমার এমনভাবে করে মার আপনি। ঠিক আছে, কান্দার দরকার নেই।